লিভিং ফ্রম দ্য ট্রি অফ লাইফ, মানে জীবন্ত গাছের থেকে জীবিত থাকো। এখান থেকে আমি কি বলতে চাইছি, জীবন্ত গাছ থেকে জীবিত থাকো, এটার মানে কি? আমরা যদি দেখি যিশুর মতো হওয়া মানে কি, আমরা যদি প্রভু যিশু বলেছে আমি সেই জীবন জল, এবং তিনি বলেছেন আমি সেই জীবন খাদ্য। তা প্রভু যিশু 7 বার আমি বলেছে, আমি জীবনদার, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমি জীবন জল, আমি পুনরুত্থান ও জীবন, এরকম অনেক 7 বার বলেছে। তো এখানে যে বিষয়টা আমি বলছি, জীবিত গাছের থেকে জীবন জীবিত থাকবো, তার মানে কি? যিশুর মতো হওয়া, তার মানে চরিত্রতে, আমাদের কাজে, যেন সমস্ত কিছুতে মানুষের কাছে আমরা যিশুকে প্রকাশ করি। কিভাবে? আমরা কিভাবে মানুষকে রিয়াক্ট করছি, কিভাবে আমরা নিজেদের পরিচালিত করছি, যেটা আমাদেরকে প্রকাশিত করবে আমরা সত্যিকারে ঈশ্বরের মধ্যে আছি কি নেই, আমরা সেই জীবন্ত গাছের সঙ্গে যুক্ত আছি না অন্য কোনো কারোর কাছে যুক্ত রয়েছি। আমরা কি আমরা এই আছে খুব ইম্পর্টেন্ট ভালো বিষয় আমরা শিখব। আমরা যদি শুরুতে, বাইবেলের শুরুতে যদি আমরা যাই, আদি পুস্তক 2 অধ্যায় 9 পদ কেউ একজন খুলে পড়ি। আদি পুস্তক 2 অধ্যায় 9 পদ, ইংরেজি এইভাবে লেখা আছে, ইন দ্য মিডল অফ গার্ডেন ওয়ার ট্রি অফ লাইফ অ্যান্ড ট্রি অফ নলেজ অফ গুড অ্যান্ড ইভিল। বলছি বাগানের মধ্যে, কেউ একজন পড়ি বাংলায়। বাগানে প্রভু ঈশ্বর সব রকমের সুন্দর বৃক্ষ এবং খাদ্যোপযোগী ফল দেয় এমন প্রতিটি বৃক্ষ রোপণ করলেন। বাগানের মাঝখানটিতে প্রভু ঈশ্বর রোপণ করলেন জীবন বৃক্ষটি, যা ভালো ও মন্দ বিষয়ে জ্ঞান দেয়। আমেন। আমেন। এখানে দুটো গাছের কথা লেখা আছে, সে বাগানের মধ্যে একটা জীবনদায়ক গাছ আছে, আরেকটা গাছ যেটা জ্ঞান, ভালো মন্দের যে জ্ঞান, সেই গাছ ছিল। আমরা যদি দেখি দুটো গাছের মধ্যে আদমের যে দায়িত্ব ছিল, বাধ্যতা আর অবদ্ধতা, দুটোর উপরে নির্ভর ছিল। কিন্তু তিনি কি করছিলেন, তিনি জানতেনই না যে এই দুটো গাছের মধ্যে কিভাবে তিনি জীবনের সঙ্গে চলবে, কিভাবে চরিত্র করবে, কিভাবে রিয়াক্টিং করবে, কোনটাকে মনোনীত করবে। আজকে যদি দেখি আমাদের জীবনে, আমাদের বাইবেলের প্রথম শুরু থেকে যদি দেখি, যে গাছটাকে তারা নির্ভর করেছিল, যে জ্ঞানের বৃক্ষর গাছটা তারা মনোনীত করে, বা জ্ঞান বৃক্ষের গাছের ফল তারা খেয়েছিল, যেখান থেকে তাদের মাথায়, তাদের সেই গাছটার কাজ কি ছিল? ভালো মন্দকে দেখানো। এবং সেখানে ঈশ্বরের ইচ্ছার কোনো দরকার নেই। আজকে ছোট ছেলেকে যদি বলা হয় এটা খারাপ কি ভালো, সে বলে দেবে, তার বাবা মাকে জিজ্ঞেস করার দরকার নেই এটা ঠিক না ভুল। সেরকম জ্ঞান বৃক্ষর এটাই কাজ ছিল, ঠিক ভুলকে জানিয়ে দেওয়া। কিন্তু এখানে যদি ভালো করে দেখি, দ্য ট্রি অফ নলেজ মানে কি? জ্ঞান বৃক্ষ। কিন্তু আজকে যদি আমরা দেখি, এই পৃথিবী টোটালটাই মানুষের জ্ঞানে। একজন জ্ঞানী মানুষ তিনি পরিত্রাণ পেতে পারে কি পারে না? আমি যদি প্রশ্ন করি, কেউ কেউ উত্তর দেবে, একজন জ্ঞানী ব্যক্তি তিনি কি মুক্তি পেতে পারে, ঈশ্বরের গৃহতে যেতে পারে? আজকে যদি দেখি, প্রথম মানুষ তখনই সমস্যায় পড়লো যখন জ্ঞান বৃক্ষের ফলটা খেয়েছিল। তখন কি হলো? আদি পুস্তক 3 অধ্যায় 12 থেকে 13 পদ কেউ একজন পড়ি। আদি পুস্তক 3 অধ্যায় 12 থেকে 13। সেই পুরুষ বলল, আমার জন্য যে নারী আপনি তৈরি করেছিলেন, সেই নারী গাছটা থেকে আমায় ফল দিয়েছে, তাই আমি সেটা খেয়েছি। তখন প্রভু ঈশ্বর সেই নারীকে বলল, তুমি এ কি করেছো? সেই নারী বলল, সাপটা আমার সঙ্গে চালাকি করেছে, সাপটা আমায় ভুলিয়ে দিয়ে
ভুলিয়ে দিল, আর আমিও ফলটা খেয়ে ফেললাম। আমিন। এখানে যে কেসটা হচ্ছে কি, এই গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের মধ্যে দোষ দেওয়া ঢুকে পড়লো, একটা চক্রের মতো চলে গেল। এ তাকে দোষ দিচ্ছে, সে একে দোষ দিয়ে দেয়। আজকে যদি দেখি আমাদের মন্ডলীর মধ্যে একজন পাস্টার বলছে ওই পাস্টার ভুল, সে বলছে ওই পাস্টার ভুল, এবং বিশ্বাসীর মধ্যে ওই বিশ্বাসী ভুল, ওই বিশ্বাসী ভুল, একটা একে অপরের বিরুদ্ধে দোষ দেওয়ার চরিত্র চলে এলো ওই সম্পর্কের মধ্যে। কেন? জ্ঞানের জন্য। আপনার যদি জ্ঞান বেশি, আপনি লোকের দোষ ধরবেন। আজকেও মঞ্জুদির বাড়িতে গেছিলাম, সেখানেও এই বিষয়ে অল্প একটু বলেছিলাম যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, ঠিক ভুল, সত্য মিথ্যা আমরা প্রশ্ন তৈরি করি। এবার কি, সত্য মিথ্যা যদি আমরা দেখি, যদি ঠিক করেছে তোমাকে ঠিক দেবে, ভুল করলে কেটে দিচ্ছে, নাম্বার কম পাচ্ছ, ফেল করে দিচ্ছ। আজকে যদি এটা টোটালটাই নলেজ, কিন্তু এই নলেজের দ্বারা কোনো ছেলে মেয়ে ভালো খারাপ ডিফাইন করে না। আজকে যদি আমাদের জীবনে দেখি, এখানে প্রথম স্টার্টিং এ তাদের জ্ঞান আছে, জ্ঞান চোখ খুলে গেছে, খুলে দেওয়ার পর ঈশ্বরের সামনে সৎ সাহস বলতে পারছে না, কিন্তু একে অপরের দোষ তাকে দিচ্ছে, এর দোষ তাকে দিচ্ছে, স্টার্টিং হয়ে গেছে। এটা কি? এইভাবে এই পৃথিবীতে সমস্যা কার দ্বারা এলো? জ্ঞানের দ্বারা। আজকে যদি দেখি করোনা ভাইরাস কি জন্য এসেছে, আমি বলবো এটা জ্ঞানের জন্য। মানুষের জ্ঞানের বৃদ্ধির কারণে মানুষ আজকে ধ্বংসের পথে। পৃথিবী ধ্বংস হচ্ছে কেন? আমি বলবো আজকে যত টেকনোলজি হোক বের করছে, যে আমফান আসবে বা অ্যাশ আসলো, এরকম অনেক কিছু বলেছে, হচ্ছে, কিন্তু কন্ট্রোল করতে পারছে না। মানুষকে একটু একটু এদিক সেদিক সরাচ্ছে, বাট আজকে যদি বল বেশি কিছু হয়, তখন মানুষ কিছু করতে পারবে। আজকে আমি কি বলবো, নলেজ অনেক সময় আমাদেরকে কিছু সময়ের জন্য বাঁচায়, কিন্তু লং টার্মে আমাদের জ্ঞান বিপদে ফেলে। আমাদের জ্ঞানের উপরে নির্ভর করা যাবে না, যে জ্ঞানটা কোত্থেকে আসছে তার উপরে আমাদের স্থির থাকতে হবে। আমাদের জ্ঞান যদি জগতের থেকে আসে, তাহলে আমাদের ধ্বংস জগতে হবে। যদি আমাদের জ্ঞান ঈশ্বর থেকে আসে, তাহলে অনন্তকালীন থাকবো। হালেলুয়া। হালেলুয়া। হ্যাঁ, আজকে যে বিষয়টা দেখবো, ঈশ্বরের জীবন কিভাবে হয়, আমরা জাস্ট দেখব। যে গাছের কথা বললাম না, যেটা, যে জ্ঞান বৃক্ষ, দুটো গাছের কথা বলা আছে, একটা জ্ঞানের বৃক্ষ আর একটা জীবনদায়ক। এখানে জীবনদায়ক যে বৃক্ষ, সেটার মানে হচ্ছে স্বয়ং ঈশ্বরকে প্রকাশ করছে। কিন্তু মানুষ ঈশ্বরকে, সে শয়তান মানুষকে ভুলালো, ঈশ্বরকে মনোনীত না করে জ্ঞানকে মনোনীত। আজকে বেশিরভাগ মানুষ জ্ঞানের যে নিজেকে মনে করে বেশি বুদ্ধিমান, সেই বেশি সমস্যায় পড়ে। আজকে আমাদের হিস্ট্রি খুলে দেখতে পারি, অ্যান্ড আমাদের প্রত্যেকদিন জীবনে দেখতে পারি, যে মনে করে আমি চালাক, তারা কিন্তু সমস্যায় পড়ে। কিন্তু যারা বিশ্বস্ত, হয়তো কিছু সময়ের জন্য তাকে লোক ছোট করে, বাট আগামী দিনে সে ওভারকাম করে। যদি আমরা দেখি ঈশ্বরের চরিত্র কি, যদি জীবন বৃক্ষর কথা বলছি, জীবন বৃক্ষ যদি নিজে ঈশ্বর হতে পারে, তাহলে কিভাবে প্রকাশ হচ্ছে? ঈশ্বর কিরকম প্রেম, ঈশ্বর কি বুদ্ধিমান, ঈশ্বর শক্তিশালী। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সম্পূর্ণ ঈশ্বরের চরিত্রতে প্রকাশ করতে পারি। আমরা 3:22 পত্র, আদি পুস্তক 3:22 আরেকবার পড়ি। প্রভু ঈশ্বর বললেন, দেখো, ওরা এখন ভালো আর মন্দ বিষয় জেনে আমাদের মতন হয়ে গেছে। এখন মানুষটা জীবন বৃক্ষের ফল পেড়েও খেতে পারে, আর তা যদি খায় তাহলে ওরা চিরজীবিত হবে। আমিন। হ্যাঁ, আমেন। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? তারা তো জ্ঞান ঈশ্বরের মতো হয়ে গেছে। জীবন যে ছিল বৃক্ষ, সেই বৃক্ষকে ঈশ্বর সরিয়ে দিয়েছিল সেই বাগান থেকে। কারণ কি? মানুষের জ্ঞান যদি
পরে যদি ঈশ্বরের সেই জীবন বৃক্ষকে খেয়ে নিত, তারা ভুল কাজ করলেও অনন্ত জীবন পেয়ে যেত, তাহলে ঈশ্বরের চরিত্র মানুষের মধ্যে প্রকাশ পেত না। আজকে আমরা প্রত্যেকে পবিত্র ভাবে নির্ভর হয়ে আছি কেন? যেন আমরা সেই জীবন বৃক্ষর ফল খেতে পারি। হালেলুয়া। আমরা প্রত্যেকদিন পবিত্র হওয়ার চেষ্টা কেন করছি? সেই অনন্ত জীবনে ঈশ্বরের সঙ্গে থাকার জন্য। তাই আজকে আমরা যতজন এই মুহূর্তে রয়েছি, আমাদের যদি মনে হয় জ্ঞান রয়েছে ভালো মন্দ, সেটাকে আমরা যেন বেশি ব্যবহার না করি। এ লোকটা ভুল, এ ঠিক, এইভাবে কথা না বলে আমরা কতটা ঠিক, কতটা ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছি সেটার উপরে ফোকাস করে আমাদের জীবন যেন পরিচালিত হয়। আমরা যখন আমাদের জ্ঞানকে দেখি, বেশিরভাগ সময় আমাদের জ্ঞান অন্যর ভুলকে প্রকাশ করে, নিজের ভুলটাকে বিভিন্ন লজিক দিয়ে আমার এই কারণে এটা হয়েছে, কিন্তু অন্য মানুষ যে ভুল করেছে, কেন করেছে সেই বিষয়ে চিন্তা করার সময় নেই, তাকে দোষ দেবে, পালিয়ে যাবে। তাই আজকে আমাদের সেই জ্ঞানের বৃক্ষ থেকে আমাদের মন ফিরিয়ে জীবনদায়ক বৃক্ষ, যে ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হওয়া একান্ত দরকার রয়েছে সব বিশ্বাস। 2 অধ্যায় 17 পদ পড়ি তো আরেকবার, আদি পুস্তক। পড়ছি। হুম। কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ, তাহার ফল ভক্ষণ করিও না, কেননা যেই দিন তাহার ফল খাইবে সেই দিন মরিবে। আমেন। 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 সেখানে কি বলেছে? তোমরা যদি জ্ঞানের উপরে নির্ভর করো, জ্ঞানকে আঁকড়ে ধরো, তাহলে জ্ঞান তোমাকে মেরে ফেলবে। আজকে আমি বলবো যে করোনা, আগে বলেছি, মানুষের জ্ঞানের ফলে মানুষ মরছে আজকে। এটা কিন্তু হঠাৎ করে ভাইরাস নয়, মানুষের তৈরি করা ভাইরাস। Yes. আজকে মানুষ মরছে, মানুষের জ্ঞানের ফলে মানুষ মরছে। কিন্তু আজকে আমরা যে বিষয় দেখব, যে ঈশ্বর আমাদেরকে কিভাবে সেই অনন্ত বা জীবন বৃক্ষের সঙ্গে যুক্ত করছে, বা জীবন বৃক্ষ থেকে কানেক্টেড করতে চাইছে। যোহন 6 অধ্যায় 23 পদ পড়ি, 63, 6-63। 6:63। হ্যাঁ। আত্মাই জীবন দান করে, হুম। রক্ত মাংস শরীর কোনো উপকারে আসে না। আমি তোমাদের সকলকে এসব কথা বলেছি, তা হলো আত্মিক, আর তাই জীবন দান করে। আমেন। 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 এগুলো আত্মা জীবন দান করে, কিন্তু শরীর কোনো মূল্যে আসে না। কিন্তু যে বাক্য আমি তোমাদের কাছে বলে যাচ্ছি, সেগুলো হচ্ছে জীবন্ত। হালেলুয়া। তার হালেলুয়া। মানে কি? হালেলুয়া। সেই জীবন্ত বৃক্ষ কোত্থেকে এসছে? বাক্যর ভেতর থেকে আসছে। জীবন্ত বৃক্ষ আমি বলবো প্রভু যিশু, মানে যখন আদমকে ঈশ্বর বলেছিল এটা করো না, তার মধ্যেই জীবন লুকিয়ে ছিল। যদি বাধ্য থাকতো, তাহলে সে অনন্ত সেই বাক্যের সঙ্গে, যেটা আত্মার দ্বারা সে পরিচালিত হতো, কিন্তু সে লাস্টে জ্ঞানের দ্বারা পরিচালিত হচ্ছে, বা মাংসের দ্বারা, এবং সেটা দোষের দেওয়াতে কনক্লুড হলো। যখন পৃথিবীতে যিশু এসেছিলেন, তিনি সেই জ্ঞান থেকে আসেননি, জ্ঞান বৃক্ষ থেকে আসেননি। যদি তিনি এসে থাকতেন, তাহলে তিনি সমস্ত পাপ এবং পাপী লোকেদের বিচার করতেন এবং প্রত্যেককে নরকে পাঠাতেন। যদি সেই জ্ঞান বৃক্ষ থেকে প্রভু যিশু এসে থেকে থাকতেন। কিন্তু প্রভু যিশু এসেছিলেন কোত্থেকে? সেই জীবন বৃক্ষ থেকে। তাই মানুষের পাপ বিচার করেনি, পাপের বিচার করেননি, বা তাদেরকে সবসময় পরিবর্তনের জন্য মেসেজ দিয়েছেন। এবং তিনি সম্পূর্ণ সঠিক হওয়া সত্ত্বেও অন্য লোকের ভুলকে ক্ষমা করে গেছেন। যোহন 3:17 কেউ একজন পড়ি। যোহন 3:17। পড়ছি। হুম। কেননা জগতের বিচার করার জন্য ঈশ্বর তার পুত্রকে প্রেরণ করেছেন জগতের পরিত্রাণের জন্য। আমেন। আমেন। হালেলুয়া। আমেন। হালেলুয়া। তো সেই হালেলুয়া। জীবন বৃক্ষ থেকে যিনি এসেছেন, তিনি কি বলে দিয়ে গেছেন? আমি জগতে বিচার করতে নয়, যেন পরিত্রাণ পায়। আজকে আমরা প্রত্যেককে সেই পরিত্রাণ থেকে যদি যুক্ত থাকি, বা সেই জীবন বৃক্ষের সঙ্গে যদি কানেক্টেড থাকি, আমরা যেন একে অপরের বিচার না করি, ঈশ্বরের হাতের বিচার ছেড়ে যেন আমরা একে অপরের শান্তিতে বাস করি। সে অন্য চার্চের লোক হোক, সে
চাঙ্গাই গ্রুপ হোক, তাদের সঙ্গে যুক্ত হয়ে যেন আমরা সঠিক বাক্যতে কানেক্টেড করি। আজকে চাঙ্গাই গ্রুপও হচ্ছে না, আজকে আমি বলবো যাদের বাড়ির পাশে লোকেরা বিভিন্ন জায়গায় কানেক্টেড, তাদের কাছে গিয়ে সঠিক সুসমাচার দাও, তারাও যেন মন পরিবর্তন করে এবং সেই জীবন বৃক্ষের সঙ্গে এবং সেই জীবন বৃক্ষের ফলের মতো গুণ ধারণ করতে পারে। হালেলুয়া। আজকে যদি দেখি যে জীবন বৃক্ষ কি করে, সঠিক মানে ভুলকে সঠিকের মধ্যে দেখা দেয়, এবং কিন্তু সে ভুলকে দেখেও মৃত্যুর মধ্যে যাচ্ছে দেখেও তাকে জীবনের পথের বিষয়ে জ্ঞান দেয়। এবং আজকে আমরা যেরকম প্রত্যেকদিন বাইবেল পড়ি এবং সুসমাচার পেয়েছি এবং জীবন বৃক্ষ পেয়েছি, তাই আজকে এবং সেই উদ্দেশ্যে যেন আমরা সেই জীবন যে বৃক্ষ, সেই বৃক্ষের সঙ্গে কানেক্টেড আছি, যেন অন্য মানুষকেও রাখতে পারি। প্রথম করিন্থীয় 1:30 কেউ একজন পড়ি। বলছি, খ্রিস্টের আশ্রয়ে তিনি আমাদের জীবনের উৎস, ঈশ্বর যাকে আমাদের জ্ঞান, ধার্মিকতা, পবিত্রতা ও উদ্ধারকর্তা রূপে সৃষ্টি করলেন। আমেন। আমেন, হালেলুয়া। হালেলুয়া। যীশু খ্রিস্ট কি হয়েছিলেন? হু হ্যাজ বিকাম ফর আস উইজডম ফ্রম গড। প্রভু যীশু ঈশ্বরের কাছ থেকে সেই বুদ্ধি বা জ্ঞান, প্রজ্ঞা হয়ে এলেন। দ্যাট ইজ আওয়ার রাইচাসনেস, হোলিনেস এন্ড রিডিমশন। বলছে সেটাই আমাদের ধার্মিকতা, সেটাই আমাদের পবিত্রতা, সেটাই আমাদের উদ্ধারকর্তাকে নিজে প্রভু যীশু খ্রিস্টই। তাই এই বাইবেল, যদি বাইবেলে অনেক এরকম উদাহরণ আছে যেটা দুটো গাছের সঙ্গে তুলনা করা হয়। আমরা যদি পড়ি, কয়েকটা এক্সাম্পল দেখে আজকে শেষ করব। জোনা, জোনা বলে একটা ভবিষ্যৎ বক্তা বই আছে, যেখানে জ্ঞান জ্ঞান বৃক্ষের কার্য প্রকাশ হচ্ছে। কেউ একজন খুলে জোনা 3:10 আর 4:1-2। 3:10 পড়বো। হ্যাঁ, পড়ো। তখন ঈশ্বর তাহাদের ক্রিয়া, তাহারা যে আপন আপন কুপদ হইতে বিমুখ হইল তাহা দেখিলেন, আর তাহাদের যে অমঙ্গল করিবেন বলিয়াছিলেন সে বিষয়ে অনুশোচনা করিলেন, তাহা করিলেন না। আমেন। 4:1-2 পড়ো। জোনা। জোনা ভাবলেন এটা খুব খারাপ যে ঈশ্বরের শহর রক্ষা করেছেন। জোনা ক্রুদ্ধ হয়েছিলেন। জোনা প্রভুকে অভিযোগ করে বললেন, আমি জানি এসব ঘটনা ঘটবে। আমি আমার দেশে ছিলাম এবং আপনি আমাকে এখানে আসতে বলেছিলেন। সেই সময় আমি জানতাম যে আপনি এই মন্দ শহরের লোকদের ক্ষমা করবেন, যে জন্য আমি ঠিক করেছিলাম দর্শিতে পালিয়ে যাব। আমি জানি যে আপনি খুব দয়ালু ঈশ্বর। আমি জানি যে আপনি করুণায় পরিপূর্ণ। আমি জানি যে যদি এই লোকরা তাদের মন্দ কাজকর্ম বন্ধ করে, তাহলে আপনি তাদের ধ্বংস করার পরিকল্পনা পরিহার করবেন। আমেন। আমেন। এখানে দুটো, জোনা নিজের বুদ্ধিতে ভেবেছিল ঈশ্বর করবে, তবুও সে নিজের ভয়ে, জ্ঞানে যদি আমার কিছু হয় সে পালিয়ে যাবে বলছে, কিন্তু ঈশ্বর তাকে সেখান থেকে আবার তাকে ঈশ্বরের বাক্য দিয়ে মনে করিয়েছিল এবং সে ঈশ্বরের বাধ্য হয়েছিল। যোহন 8:3-11 পড়িত। যোহন 8:3-11। সেই সময় ব্যবস্থার শিক্ষকরা ও ফরিসিরা ব্যভিচারী করতে গিয়ে ধরা পড়েছে এমন একজন স্ত্রী লোককে তার কাছে নিয়ে এলো। তারা সেই স্ত্রী লোককে তাদের মাঝখানে দাঁড় করিয়ে যিশুকে বললেন, গুরু, এই স্ত্রী লোকটি ব্যভিচার করার সময় হাতে নাতে ধরা পড়েছে। বিধি ব্যবস্থার মধ্যে মুসি আমাদের বলেছে এই ধরনের স্ত্রী লোককে যেন আমরা পাথর ছুঁড়ে মেরে ফেলি। এখন আপনি এ বিষয়ে কি বলবেন? তাকে পরীক্ষা করার ছলেই তারা এ কথা বলেছিল, যাতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ তারা খুঁজে পায়। কিন্তু যিশু হাঁটু গেড়ে মাটিতে আঙুল দিয়ে লিখতে লাগলেন। ইহুদি নেতারা তখন বারবার তাকে জিজ্ঞাসা করতে লাগলো। তখন তিনি সজাগ হয়ে বসলেন আর বললেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথম একে পাথর মারুক।
এরপর তিনি আবার হাঁটু গেড়ে আগুন দিয়ে লিখতে লাগলেন। তারা এ কথা শোনার পর বুড়ো লোক থেকে শুরু করে সকলে একে একে করে সবাই চলে গেল। কেবল যিশু সেখানে একাই থাকলেন, আর স্ত্রী লোকটি মাঝখানে দাঁড়িয়েছিলেন। তখন যিশু মাথা তুলে সেই স্ত্রী লোকটিকে বললেন, হে নারী, তারা সব কোথায়? কেউ কি তোমায় দোষী সাব্যস্ত করলো না? স্ত্রী লোকটি উত্তর দিল, কেউ করেনি মশাই। তখন যিশু বললেন, আমি তোমাকেও দোষী করছি না, যাও, এখন থেকে আর পাপ করো না। আমেন। আমেন। এখানে দুটো এক্সাম্পল। জোনা নিজের বুদ্ধিতে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু লাস্টে ঈশ্বর তার বাক্য অনুসারে তাকে মনে করাতে সে জীবন পেল এবং অন্যরাও জীবন পেল। প্রথম যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা হচ্ছে জ্ঞান বৃক্ষ ভালো খারাপের। সে জেনে ছিল, কিন্তু তার মধ্যে তার শেষ থাকতো, অনেক মানুষ মারা যেত। কিন্তু সে যখন ঈশ্বরের বাক্যকে মনে করে পালন করলো, তখনই সেই দেশের লোকেরা জীবন বৃক্ষ পেল। দ্বিতীয় এক্সাম্পল যেটা দেখলাম, যে ফরিসিরা ধরে নিয়েছিল একজন ব্যভিচারী নারীকে। কারণ কি, এটা জ্ঞান বলছে কি এবং শাস্ত্র বলছে কি ওই লোককে মেরে দাও। কিন্তু প্রভু যিশু শুধু জ্ঞানের মধ্যে নয়, জ্ঞানকে হারিয়ে তার উপরে বলছে এবং তাদের প্রত্যেককে অনন্ত সেই জীবন বৃক্ষের সঙ্গে কানেক্টেড করাচ্ছে। বলছে তোমাদের মধ্যে যে কোনোদিন পাপ করেনি সে প্রথম ঢিল ছুড়ুক। তার মানে কি, প্রভু যিশু বারবার এক্সাম্পল, দুটো গাছের এক্সাম্পল দিয়েছেন। কিন্তু জ্ঞান বৃক্ষ সবসময় মানুষকে কন্ডেম করেছে বা অপরাধী দেখিয়েছে, পাপী দেখিয়েছে, বিচার করেছে। বাট জীবন কি করেছে, মানুষের ক্ষমাতে পেয়েছে, অনুতাপে এসছে এবং অনন্ত জীবনের সঙ্গে কানেক্টেড হচ্ছে। আজকে আমি বেশি বলবো না, আর দুটো পয়েন্ট বাকি থাকলো, যে জীবের সময় আর গাছের পরিবর্তন। এটা আমি কালকে বিষয় দেখবো। যে বিষয়টা আজকে দেখলাম, যে জীবিত গাছ থেকে জীবন্ত থাকো। এখান থেকে দুটো গাছ, জ্ঞান বৃক্ষ, জীবন বৃক্ষ। জ্ঞান বৃক্ষ মানুষকে দোষ দেয়, কিন্তু জীবন বৃক্ষ যে নিজে ঈশ্বর, যার মধ্যে প্রেম প্রকাশিত হয়, সেটা আমরা পুরোটাই দেখলাম। এবং লাস্টে যে বিষয়টা দেখলাম, সেই জীবন্ত গাছ থেকে যারা বেরিয়ে আসে তাদের মধ্যে থেকে কি হয় আমরা সেগুলো দেখলাম, যে ক্ষমা আসে, দয়া আসে এবং নতুন করে জীবন চলার শুরু হয়। তাই আজকে আমরা যতজন যুক্ত রয়েছি, আমরা যেন সেই জ্ঞান বৃক্ষর সঙ্গে কানেক্টেড না থাকি, অন্যকে দোষ দেওয়ার মধ্যে না থাকি, যেন আমরা প্রত্যেককে সেই জীবন্ত আত্মা তার সঙ্গে কানেক্টেড থাকি এবং তার বাক্য অনুসারে মেনে চলি, যেন আমাদের জীবন অনন্ত জীবন স্থায়ী থাকে। চলুন আমরা সবাই নিজেরা নিজেদের জন্য প্রার্থনা করব। এন্ড যে মানুষরা আমাদের কাছে খবর এসছে অসুস্থ রয়েছে, তাদেরকেও সেই অনন্ত জীবনের সঙ্গে থাকার জন্য, কানেক্টেড হওয়ার জন্য আমরা প্রার্থনা করব। আমরা 3 মিনিট সবাই নিজেদের জন্য প্রার্থনা করব। আমরা সেই গাছের সঙ্গে কানেক্টেড হব না যেখানে শুধু জ্ঞান রয়েছে এবং দোষ দেওয়া রয়েছে। আমরা সেই গাছের সঙ্গে যুক্ত থাকবো যার মধ্যে জীবন রয়েছে এবং জীবনের মানে রয়েছে।